ধন্যবাদ সকল বন্ধুদের। তো বন্ধুরা, আশা করি ভালো আছেন সবাই। প্রতিদিনের মতন আজকে আবার একটি অন্যতম পাওয়ারফুল তেলপড়া মোহিনী বশীকরণ নিয়ে এসেছি। এই তেলপড়া মোহিনী বশীকরণ অন্যতম একটি বশীকরণ। এই তেলটি যদি আপনি ব্যবহার করেন, আপনার সে কাঙ্ক্ষিত ব্যক্তি বশীভূত হয়ে যাবে। তবে আমার বলা নিয়ম মতন এই তেলটি আপনি ব্যবহার করবেন। শুধু তেলটি আপনার এই যে মুখমণ্ডলটা আছে, শুধু আপনার এই মুখমণ্ডল তেলটি আপনি লাগাবেন, শুধু লাগিয়ে দেবেন সুন্দর করে, একটু কাজ হয়ে যাবে। আপনি তার সামনে গেলেই কাজ হয়ে যাবে, গ্যারান্টি দিলাম। পরীক্ষিত এগুলি, গুরুমুখী বিদ্যা, মিস হয় না। তো সে বিষয়ে আজকে আলোচনা করব। তার আগে আর একটু কথা আলোচনা করে থাকি। চোরের মায়ের বড় গলা, চোরের মায়ের বড় গলা, চোরের মায়ের বড় গলা কেন বললাম? এই চিটিংবাজ বাটপার থেকে আপনারা সাবধান হবেন। আমার এই ভিডিওগুলি আমি আমার ফেসবুকে পোস্ট করে থাকি। আমার ফেসবুক ফলোয়ার্স বন্ধুদের বলবো, আপনারা এই সমস্ত বাটপার থেকে সাবধান হয়ে যান। কারণ আমার ভিডিওর নিচে কমেন্ট সেকশনে কিছু সিটিংবাজ তান্ত্রিকরা ওদের অবহিত সন্তান দিয়ে কিছু মহিলা আইডি, তাদের পিক লাগিয়ে তারা আইডি ব্যবহার করে, পরিচালনা করে। এই সমস্ত ধোকাবাজ, বাটপার, সিটিংবাজ, এদের কারণেই সমাজে আজকে যারা সঠিক তন্ত্রক্রিয়ার জগতে কাজ করে, যারা সত্য কাজ করে, সঠিক কাজ করে, তাদের বদনাম কেন হয় জানেন? এই সমস্ত প্রতারক, বেইমানদের কারণে, এই সমস্ত ধোকাবাজ, সিটিংবাজ, অবহিত সন্তানদের কারণে। ওদের বাবা মায়ের ওরা অবহিত সন্তান, যার কারণে ওরা ভিডিওর সামনে এসে কথা বলে না। ওরা পিছনে থেকে অন্যজনের ভিডিওর কমেন্ট সেকশনে এসে বাজে কমেন্ট করে, আবার দেখা গেছে কি ওদের অ্যাডভার্টাইজ পোস্ট করে। সেগুলি যখন আমি বলতে গেছি আমার ভিডিওর কমেন্ট সেকশনে পোস্ট করার পরে, ওরা আমাকে বকাবাজ্য করতেছে। ওরা কমেন্টে বকাবাজ্য লিখেছে, আপনারা অনেকেই দেখেছেন, বা না দেখছেন যারা এখনও দেখতে পারেন। তো দেখেন, আমি কিন্তু ওদেরকে কোনো বকাবাজ্য করছিলাম না। প্রথম আমি শুধু নিষেধ করছিলাম, ওরা মানে নাই। তারপরে আমি যখন শুনেছি যে এই প্রতারক চক্ররা টাকা পয়সা নিয়ে মানুষের কাছ থেকে মানুষকে প্রতারিত করতেছে আমার নামের উপরে, তো আমি আমার একটাই নাম্বার ভিডিও স্ক্রিমে দেওয়া, এই নাম্বারটা ছাড়া আমি দ্বিতীয় কোনো নাম্বার ব্যবহার করি না ভিডিও স্ক্রিমে। তো এই দালাল চক্ররা যখন মানুষকে প্রতারিত করা শুরু করেছে, তখনই আমি আপনাদেরকে সতর্কবার্তা দেওয়া শুরু করেছি যে ওই দালালদেরকে কিন্তু আমি চিনি না। ওই সমস্ত দালালদের কবলে আপনারা পড়বেন না, আপনাদের কষ্ট, টাকা পয়সা নষ্ট করবেন না। আমি অনলাইনে কাজ করি না, আমি কাউকে বলি না কোনোদিন যে আমাকে টাকা পয়সা দাও বা আমার সাথে যোগাযোগ করো কাজের জন্য, কারণ আমি কাজ করি না। এই সমস্ত দালালের বাচ্চারা ভিডিওর সামনে এসে কথা বলতে পারে না, সে হিম্মত নেই, বুকের পাটা নেই, কারণ অবহিত বাবা মায়ের অবহিত সন্তানেরা কোনোদিনও সামনে আসতে পারে না। তাই ওরাই আমার ভিডিওর নিচে কমেন্ট সেকশনে এসে ওদের অ্যাড্রেস পোস্ট করে, আবার আমাকেই বকাবাজ্য করে। এখন আপনারা বলুন তো, চোরের মায়ের বড় গলা, আমি কি চোর? আমি তো আপনাদের সামনে এসে কথা বলি, আপনারা আমাকে দেখতে পাচ্ছেন। আমি কি দালালের বাচ্চাদের মতন পিছনে লুকিয়ে কথা বলি? দেখেন, যারা যারও সন্তান, তাদের কোনো জন্মের পরিচয় থাকে না, তাদের বাবার নাম কেউ জিজ্ঞেস করলে তারা বলতে পারে না। এইরকম অবহিত সন্তানেরা পিছন থেকে কথা বলে, সামনে এসে কথা বলে না। আর যারা সামনে এসে কথা বলে না, তাদের সাথে কোনোদিনও টাকা পয়সা দিয়ে আপনারা কোনো সংযুক্ত করবেন না। আগে আপনি যারা দিয়ে কাজ করান, যদি আপনার প্রয়োজন হয় কাজ করানোর, আপনি যাকে দিয়ে কাজ করাবেন, আপনি যেখান থেকে কাজ করাবেন, আমি তাদেরকে বলবো আগেই আপনি জেনে নিবেন যে আপনি যাকে দিয়ে কাজ করাবেন সে লোকটা সঠিক আছে কিনা, তার বা কোথায় বাড়ি, কি তার কাজের ফলাফল কি, যা তার রেজাল্ট আসে, বিস্তারিত বিষয় জানার পরে আপনি তার সাথে হয়তো আপনাদের বিস্তারিত যে বিষয়গুলো শেয়ার করতে পারেন। তারপর কাজ করাবেন কিনা সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার, কাকে দিয়ে করাবেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার, তাই না? কিন্তু কখনো এই ফেসবুকের বা ইউটিউবে অনেক আছে, কিন্তু আমি ইউটিউবের কথা কিছু বলতে যাব না, কারণ আমি ইউটিউবে আমাকে কেউ কোনোদিন বাজে কমেন্ট করে নাই। যারা করছিল মাঝখানে তারা চলে গেছে সেখান থেকে আমি বলার পরে। এখন ফেসবুকে আমার পিছনে লেগেছে। তো এই ফেসবুকে যারা আমার পিছনে লেগেছে, এই অবহিত সন্তানেরা যতদিন আমার পিছন থেকে না সরবে, ততদিন আমি এদেরকে ছাড়ছি না। আর এদের ফোন নাম্বার যেহেতু আছে, ওদের বাবার ফোন নাম্বার ওরা বলে, কিন্তু আসলে ওদের বাবার ফোন নাম্বার তো না, ওরাই যারা সন্তান, ওরাই অন্যজনের পরিচয় দিয়ে ওদের নাম্বারেই ওরা এই ভিডিওর কমেন্ট সেকশনে পোস্ট করেছে। আর নাম্বার যেহেতু আছে, আমি তোমাদের নাম বের করতে আমার সময় লাগবে না। তোমার 14 গোষ্ঠীর শিক্ষা আমি দিয়ে দিব। তুমি কয় টাকার তান্ত্রিক, কি কাজ করে তুমি খাও, তোমার শিক্ষাটা আমি দেব। এই তো সময় চলে এসেছে, সময় চলে এসেছে। আর একটা কথা বলে রাখি বন্ধুরা, এই কিছুক্ষণ পরে, আজকে এই কিছুক্ষণ পরে রবিবার শুরু, রবিবার রাত্র
4টার পরেই অমাবস্যা শুরু হতে যাচ্ছে। যারা যারা তন্ত্রমন্ত্র যন্ত্র দিয়ে কাজ করতে চান, যারা যারা আমার চ্যানেল আছেন, আমি প্রত্যেকেরে বলেছিলাম যে অমাবস্যার পূর্ণিমার সময়সূচিটা আমি আপনাদেরকে জানিয়ে দেব। তো 4টার পরে এই অমাবস্যা শুরু হতে যাচ্ছে। সেই অমাবস্যা আপনারা কালকে সারাদিন পাবেন, আবার 12টার মধ্যেই শেষ হয়ে যাবে বেলা। রাত্র 12টার মধ্যে, আগামী দিন রাত্র 12টা, তার মানে সোমবার রাত্র 12টার ভিতরেই শেষ হয়ে যাবে। তো অবশ্যই আপনারা এই অমাবস্যায় যাদের আমার চ্যানেল দেওয়া তন্ত্রমন্ত্র যে নিয়মসূচি বিষয়গুলি আছে ওগুলি আপনারা অবশ্যই কাজ করবেন। তো বন্ধুরা, আমি কথা না বাড়িয়ে ভিডিওর মূল আলোচনায় চলে যাব। এই তেল পরায় মোহিনী পাওয়ারফুল গুপ্ত বশীকরণটি, এই যে আমি মন্ত্রটি কণ্ঠস্থ একবার বলে দিব, তারপরে আমি নিয়মটি বলে দিচ্ছি, খুব সহজেই আপনারা প্রয়োগ করতে পারবেন। এই কথা কটা কেন বললাম, এগুলো বলার কারণ হচ্ছে আপনারা যাতে প্রতারিত না হন। আপনারা তো হয়তো অনেকে মনে করতে পারেন যে গুরুজি এটা আপনার নাম্বার মনে করে আমরা যোগাযোগ করেছি। আসলে আদৌ আমি কোনো নাম্বার আমার কমেন্ট সেকশনে আমি পোস্ট করি না কোনো নাম্বার। আমার নাম্বার যেটা, এটা ভিডিও স্ক্রিনের নাম্বার। তো যাই হোক, আশা করি অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন। সতর্ক হয়ে যাবেন এই সমস্ত প্রতারক বেঈমানদের কাছ থেকে। কোনোদিন টাকা পয়সা দিবেন না, এদের যোগাযোগ করার প্রয়োজন নাই। এরা আপনারা বুঝেন, যারা কাজ করতে পারে তারা পিছন থেকে কথা বলে না। চোর যারা, তারা পিছন থেকে কথা বলে। একটা আইডি ব্যবহার করে, তাতে একটা মহিলা মানুষের পিক লাগিয়ে, একটা মেয়ে মানুষের পিক লাগিয়ে ব্যবহার করে। এখন আপনারা বুঝতে পারেন যারা কত বড় দালাল। নিজের ছবি দিয়ে আইডি পর্যন্ত তারা ব্যবহার করে না। আপনাদের কি করবে উপকার, কি কল্যাণ করবে মানুষের জন্য এরা? এই সমস্ত প্রতারক বেঈমানদের জন্য সমাজে আজকে ভালো তান্ত্রিকদের বা কবিরাজদের বদনাম। আমি এই বেঈমানদের শিক্ষা দেব যারা আমার কমেন্ট সেকশনে এসেছে। বকাবাজ্য, আমাকে তোমার বাবার নাম আমি দেখাই দিব, ধৈর্য ধরো। তো বন্ধুরা, আমি এই মন্ত্রটি কণ্ঠস্থ একবার বলে দিব, তারপরে নিয়মটি বলে দিচ্ছি। তৈল পরা মন্ত্রটি হলো, তৈল পর তোলা তোলা 3 তেল নাগি যাক জোড়া, হলনি ঘর ছাড় দুয়ার ছাড়, ছাড় ভাতার পুত্রের আশা, মুখ হল নাকে ধরিয়া কর লাল বিলাস, মুখ ফলনাক ছাড়িয়া অন্যের প্রতি ধাস, আর কিছু কিরা না দেও ধর্মের মাথা খাস, দোহাই ধর্মের। বুঝতে পেরেছেন? সব কথা স্পষ্ট বলা যায় না, মন্ত্রের ভিতরে অনেক কথা উল্লেখ থাকে। তারপরে মন্ত্র ভিডিও স্ক্রিনে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা ভালোভাবে দেখে নেবেন। তো এই যে মন্ত্রটি আপনারা ভালোভাবে মুখস্থ করে নেবেন। রবিবার আর বৃহস্পতিবার আমার দেওয়া মন্ত্র মুখস্থ করবেন না, কখনো উপকার হবে না। কিন্তু আপনারা রবিবার বৃহস্পতিবার বাদে যে কোনো দিন উত্তর দিকে মুখ করে বসে এই মন্ত্র, সামনে আগরবাতি মোমবাতি জ্বালাবেন, নিজে পরিষ্কার হয়ে পরিষ্কার আসনে বসবেন, পরিষ্কার পরিধান কাপড় পরে, তারপরে এই মন্ত্র শিক্ষা করে রুদ্রমালা দিয়ে 1 মালা পাঠ করে নেবেন। আর যদি আপনার পাঠ করতে নাও পারেন, কোনো অসুবিধা নাই। 1 মালা রুদ্রমালা যদি আপনার না থাকে, আপনি যদি তান্ত্রিক হয়ে থাকেন অবশ্যই রুদ্রমালার ব্যবস্থা করবেন। রুদ্রমালা এরূপ শক্তিশালী একটি মালা, অন্যান্য মালা দিয়ে 1000 বার মন্ত্র জপ করলে যে শক্তি হয়, রুদ্রমালা দিয়ে 1 মালা জপ করলে তার চেয়ে বেশি শক্তি পাওয়া যায়। অবশ্যই বুঝতে পেরেছেন আমার কথাটি। দর্শকর্মা দোকানে আপনারা রুদ্রমালা পেয়ে যাবেন। ঠিক আছে? তো ধন্যবাদ সকল বন্ধুদের। এবার এই তেলটি আপনি কিভাবে সংগ্রহ করবেন, কোন নিয়মে প্রয়োগ করবেন? শনিবার অথবা মঙ্গলবার বাজার থেকে বা ওই দোকানদার বনি করার আগে, মানে বেচা বিক্রি করার আগে, সর্বপ্রথম আপনি একটি বোতল নিয়ে যাবেন। এক দামে একটি অরিজিনাল একবারে অরিজিনাল তেল কিনে নিয়ে আসবেন। অরিজিনাল তেল হতে হবে, সরষের তেল। তারপরে আপনি 3 রাস্তার মাঝখানে দাঁড়াইয়া, 3 রাস্তার তেলটি এনে 3 রাস্তার মাঝখানে দাঁড়াইয়া আপনি মনে রাখবেন একটা কথা, সর্বক্ষণ ওই তেলটি 21 বার পরে 21টা ফু দিবেন ওই বোতলে। তেলের মুখা খুলে বোতলে তেলের মধ্যে 21টা ফু দিবেন। ফু দিয়ে তেলটা নিয়ে আপনি সোজা আপনার
বাড়িতে চলে আসবেন, বা ওইখান থেকেই ওখানে দাঁড়িয়ে তেলটা ওইখান থেকে একটু তেল হাতে নিয়ে আপনি সুন্দর করে হাতে লাগিয়ে আপনার এই যে মুখমণ্ডলটা আছে এখানে সুন্দর করে মেখে দিবেন, সুন্দর করে মালিশ করে মেখে দিবেন। তারপরে আপনার সেই কাঙ্ক্ষিত লোকের কাছে চলে যাবেন। অমুকের জায়গায় ওই মন্ত্রের ভিতরে ওই যে লোক, ওই লোকের নাম উল্লেখ করে দিবেন যার সামনে আপনি যাবেন। তো আশা করি অবশ্যই বুঝতে পেরেছেন। তো বন্ধুরা, কাজ করুন, সুফল পান। মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানান, আমি বলে দিব আপনাদের কিতে সুবিধা হয়। আর এই সমস্ত সিটিং বাস বাটপারদেরকে সাইজ করার জন্য, শাস্তা করার জন্য আজকে আমি একটি মন্ত্র দিয়ে দিয়েছি, ভূত চালান। যদি পারেন তো এই কাজগুলো আপনারা করবেন। আপনার যত বরকর ধান্দাল সিটিং বাস প্রতারক চক্রর যা কিছু গ্যাং আছে সবকে শাস্তা হয়ে যাবে একটিতে, কারণ ওর 14 গোষ্ঠী পর্যন্ত ধ্বংস করে দিবে এই ভূত চালানে, 14 গোষ্ঠী পর্যন্ত। এরপরে আমি শনি চালান করব, আমি শনি চালান মন্ত্র আপনাদেরকেও দিব, আর আমি নিজেও সেই কাজটি খুব শীঘ্র করব। কারণ ওই সমস্ত অমানুষের বাচ্চাদের যদি আমি শিক্ষা না দেই, ওরা আরো মানুষের ক্ষতি করবে। ওরা আবার কোন বাবার পাল্লায় পড়েছে ওরা জানে না, আমি ওদেরকে দেখে দিব। তো বন্ধুরা, কথা না আবার আজকের মতো ভিডিও এখানে শেষ করি। নতুন ভিডিও নিয়ে আসার আগ পর্যন্ত সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।